दीदार पिला दो पियास हो मुझे शरबत दीदार पिला दो मैं दौर मजबूर भाई सईद आलम मैं दौर मजबूर भाई सईद आलम दीदार दिखाता नहीं आवाज सुना दो दीदार दिखाता नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া শাহুল আলম কাদিকুল মাদ্রাসার উদ্যোগে 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে জেলা সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম সামিয়ানা নিচে বসা আল্লাহ তাআলা সুফি জাকিরিন ধর্মপ্রাণ মুসলমান বাবা ও ভাইরা পর্দার আড়ালের সুবর্ণতা সম্মানিত মনীষী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বে কাবার নিকট শাহানশাহে দরবার মহান রব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুল শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বে কাবার কাছে আবারও বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরে সামান্য আলোচনা করা, কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সাহাবীদের শান এবং মান, সাহাবীদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কি পরিমাণ শান ছিল, কি পরিমাণ মান ছিল, যাদের আমলের কারণে, যাদের আখলাকের কারণে আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবীদের জামাত আমার উপর সন্তুষ্ট, সাহাবীদের উপর আমি আল্লাহ পাকও সন্তুষ্ট। এই জন্য আমি কোন সাহাবীর আলোচনা করব, একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আসহাবিকান নজুম বিআইহিম ইবতাদাইতুম ইবতাদাইতুম। আমার একজন সাহাবী বললেন আকাশের নক্ষত্রের মতো, তারকারাজির মতো, যে একটা তারকা সারা দুনিয়ার মধ্যে আলো দিতে পারে ঠিক তেমনিভাবে একজন সাহাবীর অনুসরণ করলে একটা মানুষ সারা দুনিয়া যেভাবে একটা তারকারাজি আলো দিতে পারে ঠিক তেমনিভাবে একজন সাহাবীর যদি আমলে জিন্দেগি আমরা দেখি, আমাদের জীবনও আমার আল্লাহ পাক আমাদেরকে আলোকিত করিয়া দিবেন। নবীজির সবচেয়ে জলিল কদর দুইজন সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে উমর। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সাথে রাতের বেলায় আলাপ করতে আসেন, দুজনের মধ্যে আলাপ চলতে আসে। হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশে তারকারাজি দেখা যায়, ওই তারকারাজির সমপরিমাণ কোন সাহাবীর আমল আছে? বলতে সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশের মধ্যে মিটি মিটি তারকারাজি দেখা যায় গো নবীজি, ওই তারকারাজির সমপরিমাণ কোন সাহাবীর আমল আছে? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, তুমি জানো নি কোন? আয়েশা, আর গাছের যত তারকারাজি আছে আমার একজন সাহাবী আছেন, এই আকাশে তারকারাজির সম
সমপরিমাণ আমল আমার আল্লাহ পাক তার আমলের আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আকাশের যত তারকারাজি আছে এই তারকারাজির সমপরিমাণ আমার একজন সাহাবীর আমলনামার মধ্যে আল্লাহ পাক এত আমল দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনার নাম কি, উনার পরিচয় কি? মনে মনে ভাবতে আছেন আয়েশা, মনে হয় আমার আব্বা জান সিদ্দিকে আকবরের কথা বলবেন, যেহেতু সিদ্দিকে আকবর প্রথম সাহাবী, নবীজি যাকে বেশি মহব্বত করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আয়েশা মনে মনে ভাবতে আছেন, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বা জানের কথাই বলবেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশার মন দেখতে আছেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার মন দেখতে আছেন। আয়েশা গো, তুমি জানো না আকাশের তারকারাজি সমপরিমাণ কার আমল আমার মধ্যে আল্লাহ পাক এত আমল দিয়েছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি। ইয়া রাসূলুল্লাহ, এই কথার জবাব আমি দিতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা গো, এই আকাশে তারকারাজি সমপরিমাণ আমল আমার উমরের আমলের মধ্যে আমার আল্লাহ পাক দান করেছে। আয়েশা এই কথা শুনলাম, মনে মনে ভাবলেন যে আমার মন খারাপ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী মন খারাপ দেখলেন, আয়েশা মনে মনে ভাবছিলেন যে আমার বাবার কথা বলবেন, সিদ্দিকে আকবরের কথা বলবেন, কিন্তু আল্লাহর নবী তো উমরের কথা বললেন। আয়েশা নবীর সাথে কোনো কথা বলেন না, অভিমান করেছেন, রাগ করেছেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি জানি অভিমান করেছো, আয়েশা তুমি জানি আমি অভিমান করেছো। আয়েশা গো, তুমি জানো না তোমার সিদ্দিকে আকবর তোমার বাবার কি পরিমাণ আমল আছে? তুমি জানো না হযরতে সিদ্দিকে আকবরের কি পরিমাণ আমল আল্লাহ পাক দান করেছেন? সিদ্দিকে আকবরের যদি এক রাতের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আর গোটা উমরের সমস্ত জিন্দেগির আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, হযরতে উসমানের আমল রাখা হয়, হযরতে আলীর আমল রাখা হয়, কুল কায়নাতের সমস্ত ফেরেশতা সমস্ত যদি মানুষের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আমার সিদ্দিকে আকবরের আমল আমার পাল্লাটা আমার আল্লাহ পাক বাড়ি করিয়া দিবে। दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सुजावत में तेरा नाम रखेगा, आली तेरा नाम से इस्लाम रखेगा। हजरत आयशा बोली, या रसूलल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह, मैं जानते चाই নবী, আমি জানতে চাই আমার বাবার কোন দিনটা কুদরতের আমলটা সমস্ত সাহাবীদের চাইতে আমার বাবার আমলটা এত ভালো। ও মুসলমান, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি শুনতে চাও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওর কোন রাতের আমলটা আমার আল্লাহ পাক এত আমল দান করেছেন উমরের আমলের চাইতে? আয়েশা তুমি জানো নি হযরতে আবু বকরকে আমি 3 মাস কি বা 6 মাস আগে বলেছিলাম, আবু বকর রে, ও আবু বকর, আমি তোমাকে নিয়ে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব রে আবু বকর। হযরতে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবাবে আমি আবু বকর লাব্বাইক বললাম। নবী আপনি যে মুহূর্তে বলবেন এই মুহূর্তে আমি আবু বকর আপনার সফর সঙ্গী হিসাবে মদিনায় যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেদিন বলবেন আপনার সঙ্গে আমি মক্কা থেকে আমি মদিনার হিজরত করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি আমাকে ডাক দিবেন আবু বকর। আবু বকর বলতেই হইবে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবাব দিতে লাভবায়ক দিতে আমি আবু বকর একটা মুহূর্ত দেরি করবো না। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একবারে ভরিয়া গেছে যে আমার বাবার এত শান, আমার বাবার এত মর্যাদা, এত নেকি, এক রাতের আমল আল্লাহ নবী বলছেন এক রাতের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয় আর কুল কায়নাতের যত মাখলুকাত আছে সমস্ত সাহাবীদের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বলছেন আমার বাবা হযরতে আবু বকরের আমলটা ভারী হইবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আবু বকর আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করব। হযরত আবু বকর যেদিন থেকে আমার নবী বলছেন আবু বকর রে তোমার নিয়ে আমি মক্কা থেকে মদিনা হিজরত করব, সেই আবু বকরের মনের ভিতরে এত জ্বালা পয়দা হয়ে গেছে। হযরত আবু বকরের রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই। কোন সময় নবী আবু বকর বলিয়া ডাক দিবেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 থেকে 4 মাস পর আবু বকরের দরজার মধ্যে নাড়া দিলেন। আবু বকর তুমি ঘরে আসলে আবু বকর। হযরত আবু বকরের জিন্দেগি বুঝলে দেখা যায় যে মুসলমান। হযরত আবু বকরের দরজার মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া শুধু আবু বকর বলছেন আবু বকর তুমি হযরতানি। হযরত আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাদ্দাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার জন্য আপনি যেদিন থেকে বলেছিলেন আমাকে আপনি মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত করবেন, নবী গো আপনার আবু বকর প্রায় 3 মাস ধরে রাতের বেলা একটা মুহূর্তের জন্য আমি ঘুমাই না আপনার অপেক্ষা। মাহবুবে খোদা সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুবে খোদা সাল্লি আলা নামে মুহাম্মদ, आंखों का दिया दिल पे जिया नामे मुहम्मद, जिनका आंख में चलती है सगन सादे दो आलम, सानी की दुनिया में दोनों बहुआसी माला। अल्लाह को मालूम है नाज़ मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमाला। हज़रत अबू बकर বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমান আর জমিনের মধ্যে আপনার চাইতে আর দামি কেউ হইতে পারে না। ও সাথে জামান মগরে বাসার সাইতে ওয়ালা বেদর ভাই নবী উম্মে ইম্মা ওয়া কামালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে আর কেউ উত্তম ওয়ালা হইতে পারে না। নবী আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর রে করে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজ 3 মাস হয়ে গেছে একটা মুহূর্তের জন্য আমি আবু বকর রাতে ঘুমাই না। এই সেই আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন আয়েশা গো এই রাতের আমল যদি আমি বলি, এই আয়েশা গো তোমার আবু বকর আর তোমার বাবা আবু বকরের এই পরিমাণ আমল ছিল। হযরত আবু বকর নবীকে নিয়ে যখন সফর শুরু করছেন, মক্কা থেকে নিয়ে যখন মদিনা সফর করছেন, হযরত আবু বকর কখনো নবীর সামনে, হযরত আবু বকর কখনো নবীর পিছনে। হযরত আবু বকর বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনো কষ্ট হয় সফর করতে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রে তুমি কখনো ডানে, তুমি কখনো পিছনে, কখনো তুমি সামনে। আবু বকর তুমি কেন এই কাজগুলা করো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে জাগে যে কোন সময় মক্কার কাফেররা বেঈমানরা আপনারে আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কখনো সামনে যাই, আমি কখনো পিছনে যাই, কখনো আমি ডানে যাই, কখনো আমি পিছনে যাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ আমার নবীর জন্য দরদ ছিল। সিদ্দিক আকবর হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি পরিমাণ দরদ আর মহব্বত ছিল রে মুসলমান।
গারে সোয়ার যেই নবী যেই গুহার মধ্যে অবস্থান করবেন আল্লাহ পাক সেই গুহার নাম বলে দিয়েছেন। এই গুহার ভিতরে একটা বিচ্ছু ছিল, একটা সাপ ছিল। আমার নবীর সৌন্দর্য দেখার জন্য প্রায় 500 বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করেছে আমার নবীর সৌন্দর্য চেহারা দেখার জন্য। যে গুহাতে সারে গুহা, সেই গারে সোয়ারের মধ্যে আল্লাহ নবী অবস্থান করবেন। হযরতে সিদ্দিকে আকবরের জানের মধ্যে পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, যদি এই গুহার মধ্যে কাফের আর বেঈমানরা আপনারে দেখে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান থাকতে, আমি আবু বকরের জান থাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে শত্রুর হাত থেকে মুক্ত করব। ওটা সুবহানাল্লাহ। যখন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে দেখলেন কয়েকটা গর্ত আছে, এই বিচ্ছু কয়েকটা গর্ত করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগলি ছিল, বেকার ইতিহাসের কিতাবগুলো সাক্ষী দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগলি ছিলেন, নিজের জামা ছিঁড়ে গর্তগুলা বন্ধ করতে আছেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক বলেন, আবু বকর, তোমার পাগলি ছিঁড়ে কেন, তুমি গর্ত বন্ধ করো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান থাকতে কোন কাফের মুশরিক যেন আপনার চেহারা না দেখতে পারে। একটা নয়, প্রায় 60টা গর্ত যখন হযরত আবু বকর বন্ধ করেছেন যে মুসলমান, আর একটা মাত্র গর্ত রয়েছে। হযরত সিদ্দিক আকবর এই গর্তের মধ্যে পা রাখলেন। এই গর্তের মধ্যে এই বিচ্ছুটা ছিল প্রায় 500 বছর ধরে আমার নবীর সুন্দর চেহারা দেখার জন্য অপেক্ষার প্রহর বন্ধে আসেন। মুসলমান যখন এই গর্তের মধ্যে হযরত সিদ্দিক আকবর পা রাখলেন, এবার ওই গর্তের সাপ এবং বিচ্ছুটা আমার নবীর সুন্দর চেহারা দেখতে পাইল না। অপেক্ষার প্রহর দুমতে সেই সিদ্দিক আকবরের পায়ের মধ্যে আঘাত করলো। হযরতে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে যখন আঘাত করেছে, হযরতে সিদ্দিক আকবরের চোখ দিয়ে অনবরত আল্লাহর নবীর চেহারার মধ্যে পানি পড়তে আসে। হযরতে নবী পাক হযরতে সিদ্দিক আকবরের উরুর মধ্যে আরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উরুর মধ্যে আপনি ঘুমাইয়া যান। যখন আল্লাহর নবী ঘুমাইয়া গেলেন, তখন দেখা গেছে সিদ্দিক আকবরের চোখের পানি আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বলেন, আবু বকর, আমি কি তোমাকে কোনো দুঃখ দিয়েছি? আবু বকর, আমি কি তোমাকে সফর করতে গিয়া কোন রকম কষ্টর কথা বলেছি? হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকে উম্মে নবীকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কষ্ট দেন না। একটা গর্তের মধ্যে একটা সাপ এবং বিচ্ছু ছিল। সাপ বিচ্ছুটা আমাকে আঘাত করেছে, এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমার পা দিয়ে অনবরত আমার রক্ত পড়তে আসেন, সমস্ত শরীর আমার বিষে বিষাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি চিন্তা করো না, আমি নবীর মুজিজা এবং কারামত তুমি দেখতে পারো। ও আবু বকর, আমার লোভ মুবারকটা তোমার কবরস্থানের মধ্যে লোভ লাগাইয়া দিলাম। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি দেখতে পাইলাম। সিদ্দিক আকবর বলেন, এই সামান্য সময়ের ভিতরে আমি লোভ মুবারক দিতে দেরি হয়েছে। মুহূর্তের ভিতরে আমার কবরস্থানটা আমার আল্লাহ পাক ভালো করতে একটা মুহূর্ত দেরি করে না। উম্মত কহাইয়ে না জমিনা রহমতে আলম, উম্মত কহাইয়ে না জমিনা রহমতে আলম, কুদরত ने किया हमको अता रहमते आलम। वो साथ अरब फकर रसूल फतमे नबूवत, दिन जाए मेरे मक्का व मदीना पे मेरे लिए। আল্লাহ পাক আমাদেরকে এই জামিয়া মুহাম্মদিয়া আশরাফুল আলম কাদিপুর মাদ্রাসার মাহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আগত যত অতিথিগণ আছেন, আল্লাহ পাক যেন সহি সালামতে এই মাদ্রাসা পৌঁছে দেন। সামান্য সময়ের ভিতরে আলোচনা করা অনেক কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে সহি নিয়তে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাদারিসে কওমিয়াকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন।